আমি শুধু প্রফেসর আসিফ নজরুল আপনাকে জানতে চাই যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের সময় বড় কর্মকর্তাদের বদলির কথা বলছিলেন, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ আসলে দুই ভাগে, বাইনারি দুই ভাগে বিভক্ত। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেলে তত্ত্বাবধায়ক সরকার আসলে যাদেরকে নিয়োগ দিবে তারা এসেনশিয়ালি যারা আওয়ামী লীগকে অপছন্দ করে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যাদের মানে স্পষ্ট অবস্থান রয়েছে। তো সেটা কি আসলে একটা মানে 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 লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা? যারা তত্ত্বাবধায়ক সরকার আসে তারা তো অ্যাবসলিউটলি আওয়ামী লীগের এগেইনস্টে তাদের কিছু লোক বসাবে যারা আসলে আওয়ামী লীগকে হেট করে, আওয়ামী লীগের ধ্বংস চায়। তো সেটা একটা লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা? জি জি, আমি আপনাকে গ্যারান্টি দিলাম তত্ত্বাবধায়ক সরকারের সাবেক কিছু উপদেষ্টাকে নিয়ে আসেন, ওনারা কিভাবে জানেন? আওয়ামী লীগ আমলে ধরেন 100 জন পুলিশ কর্মকর্তা আছে, ধরেন বিএনপি আমলে 100 জনের মধ্যে বিএনপি 20 জনকে অত্যন্ত বড় বড় বা ভালো ভালো ফেভার করবে, বড় বড় পোস্টিং দিবে, বড় বড় প্রমোশন দিবে, ডিঙ্গায় প্রমোশন দিবে। আর হচ্ছে 20 জনকে সাইজ করবে। তো ওই 20 জন হচ্ছে আওয়ামী লীগ, আর 20 জনকে অত্যন্ত ফেভার করবে, তারা হচ্ছে বিএনপির। মাঝখানের যে অংশটা আছে যারা সাইজও হয় না এবং যাদেরকে খুব বড় ফেভারও করা হয় না, তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রধানত তাদের কর্মকর্তাদের নেওয়া হয়। আপনি ইনভেস্টিগেট করে দেখেন নেওয়া হয়েছে, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার আমলে যে ইলেকশন গুলা হয়েছে সেখানে দুইবার আওয়ামী লীগ, দুইবার বিএনপি বিজয় হয়েছে। না, আমার মনে হয় যে 2001 সালে আমরা মানে সেই সময় আমি মাঠে ছিলাম বলে আমার রিপোর্টার হিসেবে মনে আছে 2001 সালে আসলে ফেনীর যে ডিসি কে নিয়ে আসা হলো বা যে যাকে করা হয়েছিল, আপনি জানেন যে তাদের মধ্যে অনেকেই আসলে খুবই আওয়ামী লীগের এগেইনস্টে যাদের পজিশন ছিল বলে আমরা সেটি জানতাম। যাই হোক, আমরা আবার আসবো ফেনী নোয়াখালীর কথা, কিছু কিছু হতে পারে। আমি জেনারেল ট্রেন্ডের কথা বলছি। আমি একটু জনাব শহীদুল হকের কাছে আসি। জনাব শহীদুল হক, জনাব আসিফ নজরুল যার কথা বললেন, উনি আমার ব্যাচমেট, ইউনিভার্সিটিতেও চাকরিতেও কিছুটা। তো তাকে কি আসলে মানে মারধর করার জন্য পুরস্কৃত করা হলো কিনা? বারবার বিতর্কিত হওয়া সত্ত্বেও তাকে আসলে পুরস্কার করা হয়েছে। উনাকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল গাজীপুরের এসপি হিসাবে। তার 7 দিনের মাথায় তাকে আবার গাজীপুরে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন বলেছিল যে তিনি থাকলে ভালো নির্বাচন হওয়া সম্ভব না, তারপরে তাকে পাঠানো হয়েছে। এরকম ঘটনা কি আমরা প্রায় ঘটতে দেখবো কিনা এবং এটি একটি ভালো উদাহরণ কিনা? দেখেন, আমাদের জনরাজ্যে ফারুকী সাহেবের কথা যে বললেন, যদি আপনি ভিডিওটা পুরো প্রথম থেকে দেখেন, প্রথম যে প্রভোকেশনটা জনরাজ্যের ফারুকী দিয়েছে, উনি একজন পুলিশ অফিসার, তৎকালীন এসি তেজগাঁ, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মাটিতে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মতন। তখনই তার উপর পুলিশ যখন চড়া হয়েছে তখন তিনি তার শার্ট খুলে দৌড় দিয়েছে, তাকে যে পিঠে এসে বাড়ছে। এইরকম কিন্তু ভিডিওতে পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তারা এরকম পাবেন না। 1 নম্বর। 2 নম্বর, এখন ওই যেটা বললো উনি নারায়ণগঞ্জে এসপি, তাকে আপনার এই কথার প্রতিবাদ করছি। তাকে এইভাবে মারছে সেরকম অনেক ছবি ছাপা হয়েছিল, তাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছে, এরকম অনেক রিপোর্ট ছাপা হয়েছিল। আপনার সরি, গাড়ি ছিল না, তারা মিছিল করতেছিল, মহিলা নেত্রী। না না, ওইটা আপনার ঠিক না, এরকম কোন ভিডিও আপনি ইউটিউবে পাবেন না, আমি চ্যালেঞ্জ করতে পারি। মেরেছে অনেক, ওটা পাবেন না, স্টিল ফটোগ্রাফি ছবি আছে। আচ্ছা, ওইটা ফটোগ্রাফি ছবি আমি কখনো দেখিনি। আর নারায়ণগঞ্জে থাকা অবস্থা তার যে অভিযোগ হয়েছে, সেখানে একটা ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য। তার বিরুদ্ধে এরকম কিছু পায়নি, যেটা পত্রপত্রিকা আসছে তার সাথে বাস্তবতা কোনো মিল নাই। পরে তো সেই লোকই ওই অফিসারের বন্ধু হয়ে গেছে, তারপরে যার যে অভিযোগ করছে সেই তার বন্ধু হয়ে গেছে। কাজেই তাকে ওইভাবে দিকে রিওয়ার্ড দিচ্ছে তা না। আর নির্বাচন কমিশনের কথা বলে গাজীপুর থাকতে, তখন আমি আইজি ছিলাম, তাকে কোনো কথা নেই, বাড়তে নেই। একজন সচিব ছিলেন, সচিবের এক আত্মীয় ইলেকশনে দাঁড়াইছে, সে এসে বলছে তার কথা বদলি করে দিল। আমি চিফ ইলেকশন কমিশনে জিজ্ঞেস করলাম কি কারণে বদলি করছে, আমরা জানি না কি কারণে বদলি করছে। তারপরে আমি যখন ইলেকশন শেষ হয়ে গেছে, 15 দিন শেষ হয়ে গেছে, আমি জিত করি তাকে আবার প্রস্তাব দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমি ওখানে দিবা কেন? আমি কিছু নির্বাচন কমিশন বিনা কারণে তাকে উদ্যোগ করছে, কাজে আমি ওখানে দিব, দেওয়া ঠিক হবে না। এটি খুবই একটি ভালো কথা বলেছেন যে আপনি বলেছেন যে আপনি জিত করে তাকে সেখানে পোস্টিং দিয়েছিলেন। মানে কেন? মানে গাজীপুরের জেলা পুলিশ সুপার, তাকে হতেই হবে, জিতটি কেন ছিল? অভিযোগ ছিল না, একটা ব্যক্তিগত কমপ্লেইনে একটা ব্যক্তি বিরাগ বাজন ছিল। জনাব শহীদুল হক, আপনি অনেক সেলিব্রেটেড সরকারি অফিসার ছিলেন, আপনি জানেন সরকারের নির্দেশনায় অনেক সিদ্ধান্ত এরকম যায় যেগুলির জন্য আসলে খুব বেশি কারণ থাকে না। সেই কারণটিকে এরকম 15 দিনের মাথায় ঠিক করে কি প্রমাণ করা হলো আসলে জানি না। যাই হোক, নির্বাচন গেছে, নির্বাচনের পরও 15 দিন গেছে, তারপর প্রস্তাব দিছি, এর প্রস্তাব দেওয়ার পরও তো 1-1.5 মাস চলে যায়, 21 দিন। আচ্ছা, যাই হোক, আপনি কি মনে করেন যে মানে এইরকম
লয়াল পুলিশ থাকলে বাংলাদেশে কোনোদিন একটি ভালো নির্বাচন হওয়া সম্ভব কিনা, মানে দলীয় সরকারই তো আসলে খুশি করতে চাইবে পুলিশ বাহিনী, তাই না? খাতা কলমের মধ্যেই তো এখন কি পুলিশে যারা আছে সবাই কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ মনোভাবাপন্ন? জি, আমার তো মনে হয় পুলিশে যারা আছে 30% আওয়ামী লীগ মনোভাবাপন্ন না, 50% না, 50% কিন্তু আমি যত মনে করি অন্য দলের মনোভাবাপন্ন, আর কিছু নিরপেক্ষ, ডাইনিও না বাইনিও না, নিরপেক্ষ। সবাই যে আপনি বলবেন যে সবাই যে আওয়ামী লীগের, এইটা ঠিক না। আপনি মনে করছেন এটি খুব ভালো। আপনি মনে করছেন যে বাংলাদেশের পুলিশে যারা কাজ করছেন তাদের মধ্যে শতকরা 30% হয়তো আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করেন, বাকিরা করেন না, বাকিরা নিরপেক্ষ। আপনি এরকম মনে করছেন? নিরপেক্ষ আছে, অন্য দলের সাপোর্ট করে, বা ছাত্র জীবনে অন্য দল করছে, এরকম লোক বহুত আছে, এরকম বহুত আছে। এই পুলিশের যাদের চাকরি চলে গেছে তাদের গোয়েন্দা সংস্থা অনেক রিপোর্ট থাকে, তারা অন্য দলের সাথে যোগাযোগ করে, অন্য নেতাদের সাথে যোগাযোগ করে, বা অনেক তথ্য ফাঁস করে দেয়। এই অনেক গোয়েন্দা সংস্থা রিপোর্টের ভিত্তিতে হয়তো অনেকে চাকরি চলে গেছে। পুলিশের আইজিপি কমিশনারদের মধ্যে এরকম কেউ আছেন যে অন্য, বা বড় জেলার এসপিদের মধ্যে যে যারা অন্য দল করতেন, এরকম কেউ? না, এরকম আমার জানার মতো আমার এই মুহূর্তে আমি বলতে পারবো না, আছে কিনা জানি না, কিন্তু আগে তার মানে কি পোস্টগুলিতে তারাই আছেন? কোন দল করে নাই, কিন্তু নিরপেক্ষ অফিসার, ভালো, তার সুনাম আছে, এরকম অনেক অফিসারকে বড় বড় জেলায় দেওয়া হয়েছে, চট্টগ্রাম জেলায় দেওয়া হয়েছে, ঢাকাতে দেওয়া হয়েছে, ময়মনসিংহে দেওয়া হয়েছে। জনাব শহীদুল হক, আপনি কি তাদের একজন, মানে সেই 30% একজন না 70% একজন? দল করতেন আগে বা আওয়ামী মনোভাবাপন্ন হিসেবে আইজি হয়েছিলেন না? আমাকে আমি শতভাগ প্রফেশনাল নিয়ে কাজ করছি, পেশাদারিত্ব নিয়ে আমি কাজ করি সারা জীবন। আমি যেটা বই লিখছি, বইটা পড়লে দেখবেন, এবং যাদের সম্বন্ধে লিখছি তারা সবাই তখন জীবিত আছে, কেউ চ্যালেঞ্জ করতে পারবো না। আমি চাঁদপুরে ছিলাম, মৌলভীবাজারে ছিলাম, আমি আমার মতো কাজ করছি। আমি কিন্তু সরি, আমাদের খুব সৌভাগ্য আপনি আমাদের সঙ্গে আছেন, কিন্তু আপনি একজন নিরপেক্ষ লোক হলে, মানে এখন তো বোঝা যাচ্ছে, এটিও শোনা যাচ্ছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচনও করতে পারেন। আওয়ামী লীগ আপনাকে খুঁজে পাইলো কেমনে যে আপনি খুব আওয়ামী লীগের পক্ষের লোক? এটা আওয়ামী লীগ খুঁজে পাইছে কেন আমি জানি না। আমি তো 2008 ইলেকশন আমি ডিএজি চট্টগ্রাম ছিলাম। আপনি প্রমাণ দিয়েছেন নিশ্চয়ই, আপনার প্রমাণ দিয়েছেন নিশ্চয়ই আপনার সমর্থনের বা পছন্দ। আমি তো আওয়ামী লীগের পক্ষে কোনো এমন কোনো কাজ করি নাই, কিন্তু আমি আমার পেশাদারিত্ব নিয়ে কাজ করছি। এখন সরকার মনে করছে যে আমি তাদের অনুগত থাকবো, বা আমি তাদের দলের লোক, বা আমি তাদের বিশ্বস্ত, তারা মনে করতে পারে না, করতে পারে, সেটা আমি জানি না। আমি পোস্টিং পাইছি, আমি আছি, এটা তাদের ব্যাপার। তারা এটা জিজ্ঞেস করতে হলে আমি তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনারা তাকে কি আওয়ামী লীগ মনে করছেন নাকি মনে করছেন।